ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ালে নিজেই মেয়রের চেয়ারে বসার অঙ্গীকার প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার ঢাকাবাসীর ব্যানারে চলমান আন্দোলনে একাত্মতা ও নতুন কর্মসূচি ঘোষণা করতে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথের আয়োজনের ব্যবস্থা না নেওয়া হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই শপথ আয়োজন করা হবে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন আপাতত শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। তবে দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন ইশরাক। ইশরাক বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না। শপথ আয়োজনের দাবিতে নগর ভবনের মূল ফটকে গত 15 মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। গত 27 মার্চ আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। 27 এপ্রিল নির্বাচন কমিশনে সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও গ্যাজেট বাস্তবায়ন করেনি। সর্বশেষ 30 মে আপিল বিভাগ ইশরাকের শপথ গ্রহণ না করা নিয়ে আবেদন খারিজ করে দেন। গত 14 মে থেকে টানা অবস্থান ও কর্মবিরতির মাধ্যমে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। শফেল মাওলা, কালের কণ্ঠ।